সাহাব কিবলা সারা জিন্দগি আমরা শুদ্ধ কেরাত শিখাইছেন। আমরা সাহাব কিবলার ইতা খেদমতরে তরক্কির সাথে দায়িম ও কায়েম রাখার সর্বাত্মক চেষ্টা করতাম। আল্লাহ প্রত্যেকের তৌফিক দেখা হোক, আল্লাহুম্মা আমিন। যেহেতু প্রসঙ্গ আইলো, আমি আপনার কাছে করজোরে অনুরোধ করি, সামনে রমজানুল মুবারক, ই মাস কুরআন নাজিলের মাস। ই মাস কিতার মাস? কুরআন নাজিলের মাস। আমরা অতীতে জেলাখান ই মাস রে আমরার পরিবার পরিজন, আমরার প্রজন্মর লাগি কোরআন শিক্ষার মাস হিসাবে অতীতে জেলা গ্রহণ করছিলাম। সর্বজনে জেলাখান আমরা এটারে কোরআন শিক্ষার মাস হিসাবে স্বতঃস্ফূর্তভাবে দুনিয়ার সব কিছু বাদ দিয়া ই মাসরে কোরআন শিক্ষাত ব্যয় করছি। ঠিক তদ্রূপ আমরা যেন আগামী রমজানও কোনো ধরনের কোনো অজুহাত রে আমরা প্রাধান্য না দিয়া আমরার পরিবার পরিজন যারা ছোট ভাই নাসুন, পরিবার পরিজনের যারা আবাচ্চাই নাসুন উপযুক্ত, তারারে আমরা চেষ্টা করতাম দারুল কিরাত ভর্তি করার। কারণ যদি এই বিষয়টারে আমরা অবহেলা করি, তাইলে কিরাত যদি শুদ্ধ না হয়, বর্তমানে অত্যন্ত দুঃখ লাগে। অনেক মানুষ দেখা যায় এমনিতে জাগতিক অনেক বড় জ্ঞানী হয়ে যায়, কিন্তু শুদ্ধ কেরাত নাই। যার কেরাত শুদ্ধ নাই তার তো কোনটাও নাই, ঠিক না? শুদ্ধ কেরাত না হইলে নামাজ শুদ্ধ হইতো না। আর নামাজ তো ছাড়া একজন মানুষ ইমানদার, তার ইমানোর দাবি যথাযথ হইতো না। সেই হিসাবে আপনি একজন গার্জিয়ান হিসাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সন্তানরে আল্লাহর কুরআন শুদ্ধ কেরাত শিক্ষা দেওয়া। আল্লাহ আমরা তৌফিক দেউকা। রমজানুল মুবারক প্রত্যেকেই কোনো ধরনের কোচিং কিংবা স্কুল মাদ্রাসার দুহাই না দিয়া আমরা চেষ্টা করতাম যে 11 মাস আপনি স্কুল মাদ্রাসার পড়া পড়বা। এই মাস আর কোনো কিছু এলাও নাই। এই মাস কুরআন নাজিলের মাস, আর এই মাস আমরা যেন সবাই কুরআন শিক্ষার মাস হিসাবে এটারে গ্রহণ করতাম পারি। আল্লাহ তৌফিক দুকা হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর অলির জীবন থেকে একটা জিনিস আমি আপনার কাছে পেশ করিয়াও আমি শেষ করিলাইমু, যেহেতু মৌলানা সাহেব আইসইন আর সময় একদম শেষ প্রান্তত, মাহফিল একদম শেষ প্রান্তত। আমরা আহ্বান করিয়ার যারা দোয়াত শরীক হইতা বিলম্ব না করিয়া কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ মিলাদ শরীফ হইব এবং মাহফিল শেষ হয়ে যাব। আল্লাহর ওলি ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরারে কোরআন শিখাইছেন, আমরারে আকিদা ইমান আকিদার ট্রেনিং দিছুন না, শুদ্ধ আকিদা শিখাইছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানাইবার চেষ্টা করছেন, আমরারে ওলি আল্লাহর দামনও ধরাইছেন। সুবহানাল্লাহ হইতা না? প্রত্যেকটা বিষয় আমরার লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের আকিদা যদি দুরস্ত না হয়, তাইলে তার ইমান ঠিক রাখবো নি? এই মানুষ দাবি করবো ইমানদার, কিন্তু সে ফেরকায়ে বাতিলার অন্তর্ভুক্ত হয়ে দিব যদি বাতিল আকিদা তার মাঝে ঢুকি যায়। আর ফেরকায়ে বাতিলার অন্তর্ভুক্ত হয়ে গেলে সারা জিন্দেগির সব মেহনত বেকার হয়ে দিব। রাসূলুল্লাহ ফরমাইছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বাতিল ফেরকার প্রত্যেকেই দুজকি হইব, একটা মাত্র হকপন্থী ফেরকায়ে নাজিয়া ছাড়া হোক। সুবহানাল্লাহ। সেই ফেরকায়ে নাজিয়া তথা আহলুস সুন্নাহ ওয়াল জামা, যে দলের কথা রাসূলুল্লাহ ফরমাইছেন মান আলাইহি ওয়া আসহাবি, সেই দলের পরিচয়, সেই আকীদা, সেই দলের অনুসরণের যথাযথ ট্রেনিং আমরা দেওয়াইছেন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা প্রাণ কুলিয়া দোয়া করি আল্লাহ যেন তার মহান অলিরে লায়েক জাযা দান করেন, তার দারাজা তার মাকামাত রে আরো কোটি কোটি গুণ বুলন্দ করেন হোক, আল্লাহুম্মা আমিন। আমরারে যেন তানোর নেক ইয়াদগার বানাইন এবং আমরারে এই দামনও যেন কিয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখেন হোক, আল্লাহুম্মা আমিন। আমরারে দিলান তাইন ওসিয়ত করিয়া গেছেন ইন্তেকালের আগে, বাবা হল সতর্ক করিয়া যাই, নতুন কোনো মত, নতুন কোনো পথ, নতুন কোনো জমাত মাথা ঢুকাইয়া ইমান বরবাদ করিও না। হইছুন না? হইছুন না? আমরা এটা স্মরণ করতাম, কোনো অবস্থায় বিন্দু মাত্র ইমান আকিদার ব্যাপারে অবহেলা করতাম না। কারণ যদি ইমান আকিদা ঠিক না থাকে আর কিচ্ছু ঠিক থাকতো না, ঠিক না? যাবো হল আল্লাহ যেন আমরা তৌফিক দিন হোক, আল্লাহুম্মা আমিন। আমরা সাহেব কিবলা আমরা যে পথ দেখাইছেন এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ, তাইন যে পথ দেখাইছেন এটা সিরাতে মুস্তাকিমর পথ। ইফতো কোনো বাড়াবাড়ি নাই, ইফতো কোনো সারাসারি নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবির উপরে অধিষ্ঠিত হোক, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সাহেব কিবলা আমরা নসিহত করতা 5 ওয়াক্ত নামাজ গুণ শান্তি মনে পড়ার লাগি, ঠিক নি? আল্লাহ যেন আমরা দাইমান 5 ওয়াক্ত শান্তি মনে নামাজ পড়ার তৌফিক ভিক্ষা দেন হোক, আল্লাহুম্মা আমিন। সাহেব কিবলা কইতা রোজ 200 বার দুরূদ শরীফ পড়ার লাগি। দুরূদ শরীফ পড়লে রাসূলুল্লাহর মহব্বত হাসিল হয়, ঠিক না? দুরূদ শরীফে মানুষের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফে দরজা বুলন্দ হয়, দুরূদ শরীফে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ হইতো না? আমরা দুরূদ শরীফ পড়তাম 200 বার, ইস্তেগফার শরীফ পড়তাম 100 বার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং দিতা
ইটারে আমরা অবহেলা করছি। সাহেব কিবলা কইতা বাবা হল 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কিছু সময় তোমরা কিবলামুখী হইয়া বইও, মুখ জিব্বা বন্ধ রাখিয়া চক্ষু বন্ধ করিয়া ধ্যান করিয়া আমি একবার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ আমার একবার স্মরণ করবা। সুবহানাল্লাহ হইতা না? ফাজকুরুনি আযকুরুকুম, পুরানোর আয়াত না? এইভাবে তোমরা মুখ জিব্বা বন্ধ রাখিয়া দম টানিতে লা ইলাহা, দম সারিতে ইল্লাল্লাহর জিকির করিও। সুবহানাল্লাহ কা। এই যে ছোট্ট একটা আমল আপনার কাছে মনে হয় ছোট্ট, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুরে সিনাত গিয়া যখন মালিক ও মাওলার দরবারও মালিক ও মাওলার সাথে সরাসরি কথা কওয়ার সুযোগ পাইছেন, সুবহানাল্লাহ হইতা না? তখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মালিক ও মাওলার দিকাইন, ইয়া রব্বি, ও মালিক ও মাওলা, গো দয়াল আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার কাছে জানতাম চাই তোমার কোন বান্দারে আইয়ু ইবাদিকা আহাব্বু ইলাইক, তোমার কাছে তোমার কোন বান্দা অধিক প্রিয়। সুবহানাল্লাহ হইতা না? আমরা আল্লাহর প্রিয় হইতাম চাই কি চাই না? তো ওইটা চাইলে আল্লাহ কোন বান্দারে পছন্দ করেন, কোন বান্দার কোন গুণ থাকলে আল্লাহ মায়া করেন, এটা আমরা জানতে লাগবো না? আর জানিয়া যদি আমরা ওটা ফলো করিলাই তাইলে আমরা আল্লাহর মায়া পাইলাই। ঠিক না বেঠিক? হযরত মুসা কালিমুল্লাহ জিকাইন, আইয়ু ইবাদিকা আহাব্বু ইলাইকা, ইয়া রব্বি, দয়াময় আল্লাহ আমার রব, তুমি মেহরবানি করিয়া যেহেতু তুমি আমার সাথে আমারে দয়া করিয়া কথা কইবার সুযোগ দান করছো, আমি তোমার কাছে জানতাম চাই এই জমিনের মাঝে বাইহাকির হাদিস, সহিহ হাদিস, এই জমিনের মাঝে তোমার সবচাইতে প্রিয় বান্দা কে? সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ জবাব দেন, ক্বালা আল্লাযী ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। হযরত মুসা কালিমুল্লাহ জবাব দেন, রে মুসা কালিমুল্লাহর প্রশ্নর আনসারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব দেন, রে মুসা, জানিয়া রাখো, তুমি জানতে চাইছো জমিনের মাঝে আমার সবচাইতে প্রিয় বান্দা কে? আল্লাহ জবাব দেন, আমার ও বান্দা সবচাইতে প্রিয়, আল্লাযী ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, যে বান্দা সব সময় আমার জিকির করে, এক মুহূর্তর লাগি আমারে ভুলে না। তাহলে আল্লাহর জিকির সব সময় করা আপনার পক্ষে সম্ভব? কিলান সম্ভব? আখতার জুস উঠলো, হইলা জয়, ঠিক আছে কালকে তাকি যাই মুগি, তো কিতা কইবা আরো দিনে কইবা যাই, তাই নি? আল্লাহ বিল্লাহ হরাত বলে আইও, তে আর 3 মাসর লাগি যায় কিবা চিল্লাত, কয় মাসর লাগি? এখন 3 মাসর লাগি চিল্লাত গেলে আপনার গরু বিবি বাচ্চা সব উপাস থাকবে না, মাতুই না খানে কতটা তোর মুসিবত দেখা দিব। কিন্তু আল্লাহর ওলি হলে আমরা এমন সহজ রাস্তা দেখাইছেন, আপনার দুনিয়ার সব চলবো, লোকে মালিক ও মৌলার জিকির চলবো। সুবহানাল্লাহ কা। আপনি যদি দমর জিকির করেন, আপনি কর্মজীবী যে কোনো পেশায় থাকেন, আপনি যে কোনো কাজ করেন, কোনো আপত্তি নাই, সাথে সাথে আপনার দমর জিকিরটা জারি হয়ে গেলে আপনার কাজও চলবো, আল্লাহর জিকিরও জারি থাকবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল হইবনি, মাতুন না? আল্লাহ পাকে আমরা রে দয়া করিয়া মায়া করিয়া ভিক্ষা চাই যেন আল্লাহ দমর জিকির করার তৌফিক দান করেন। হোক আল্লাহুম্মা আমিন। সাহেব কিবলার জীবন থেকে আমরা অনেক শিক্ষা নেওয়ার আছে। আল্লাহর ওলির জীবনী যারা চর্চা করছেন, গবেষণা করছেন, সার কথা হইল খুঁজে বার করছেন যে এমন আল্লাহর ওলি হযরত বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি কইন, সুন্নতে নববীর মুজাসসাম নমুনা। যেমন আমরা শামাইলে তিরমিজি পড়িয়া রাসূলুল্লাহর জীবনও যা দেখছি, আমরা আল্লাহর হাবিবর সুন্নাহ সম্পর্কে জানছি যা, ফুলতলি সাহেবর জীবনের লগে রাসূলুল্লাহর সুন্নাহগুলা মিলাইছি, দেখছি অক্ষরে অক্ষরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বুঝছেন না, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে নববীর পরিপূর্ণ অনুসরণ যার মাঝে আসিল, তাই নইলা শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা। হোক সুবহানাল্লাহ। তাইলে এটা থেকে বোঝা গেল সাহেব কিবলা সুন্নতরে বড় গুরুত্ব দিতা, আর যে সুন্নতরে বেশি গুরুত্ব দেন তাই রাসূলুল্লাহর মহব্বতর তত বেশি দাবিদার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এইভাবে আল্লাহর বান্দা হল পরিপূর্ণ ইমানদার বান্দা হইছেন, নফল ইবাদত বেশি বেশি করছেন, ইমান এবং তাকওয়ার বলে বলিয়ান হইয়া আল্লাহর নৈকট্য হাসিল করছেন। ঠিক না? এইভাবে আল্লাহর কিনারা লইতে দেখছেন। আল্লাহ কইন, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা ফরজ ওয়াজিব সুন্নত করছে, বেশি বেশি নফল ইবাদত করছে, আমি আল্লাহর বয়ে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকছে। হারাম কাজ থেকে বিরত থাকার দরকার নাই, মাতুন না খানি। আল্লাহর নবীর বয়ান, আল্লাহর নবীর ওয়াজ, আমরা তো আগে হইছি, আল্লাহর কাছে দোয়া করি
আপনারা যা কথাবার্তা শুনছেন আল্লাহ যেন দুই একটা কথা দিল গাতিয়া বাড়িতে লিয়া যাইবার তৌফিক দিন হুক্কা আমিন। আমরা শুনি অনেক বেশি, অনেকে জানিও অনেক বেশি, কিন্তু মানিনি। রসুলের পাক সাল্লামর বয়ান আল্লাহ নবী হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইন, আবু হুরায়রা কিতা কইছেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম থেকে নিজরে বাঁচাও, তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ার মাঝে বড় আল্লাহর আবিদ হই যাইবে। সুবহানাল্লাহ। হারাম থেকে বাঁচিয়া থাকতে হইব, শুধু ইবাদত করলে হইতো না, সমস্ত হারাম থেকে আমরা যেন বাঁচিয়া থাকতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। নফল ইবাদতেরা বেশি বেশি করছেন, হারাম থেকে নিজের সেভ রাখছেন, সেভ রাখার দরকার আছে না নাই? আমরা যদি মনে করুকা হারাম হালাল না আসিনি তাইলে ইবাদত বন্দেগী হামাইবনি। যদি একজন মানুষে হারাম গেজা খাইলায়, তার ফরজ ওয়াজিব সুন্নত কোনো নামাজ কোনো কাজও লাগতো না, কোনো ইবাদত কোনো কাজও লাগতো না। হারাম থেকে বাঁচিয়া থাকা লাগবো, হালাল বক্ষণ করা লাগবো, হালাল জিন্দগি যাপন করা লাগবো, এবং ফরজ ওয়াজিব সুন্নত নফল পর্যন্ত গুরুত্ব দিয়ে করতে লাগবো। যত বেশি করবা তত আপনি বড় মুত্তাকি হইতে থাকবা, আল্লাহর তত নৈকট্য হাসিল করতে থাকবা। আল্লাহ কইন, বান্দা নফল ইবাদত করি করি আমি মালিক ও মওলার কিনারা লইলাই, হাত্তা উহিব্বা, এক পর্যায়ে আমি তারে মায়া করিলাই। হোক সুবহানাল্লাহ। ফাইজা আহবাবতুহু, যখন আমি মায়া করিলাই, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বি, আমি বান্দার খান বনি যাই, যে খান দ্বারা বান্দায় শুনে। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বান্দার খানোর হেফাজত করি, খানো কুদরতি পাওয়ার ডালি। আপনার আমার খানে যা শুনে, আল্লাহর অলির খানে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি শুনে। ঠিক না বেঠিক? হাজার মাইল দূর শুনে। ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বি, আমি বান্দার চোখ বনি যাই, যে চোখ দ্বারা বান্দায় দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত বনি যাই, যে বান্দা হাত দ্বারা বান্দায় ধরে। ওরিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, এর মানে হইল বান্দার চৌকে আমি কুদরত ডালি, নূর ডালি, এমন পাওয়ার দেই যে চৌকে দেখার মতো দেখে। বান্দার হাতও আমি এমন পাওয়ার দেই, বান্দায় এমন এই হাত দিয়া যা চায় তা করতে পারে। সুবহানাল্লাহ। হইতো না? পারে না? ওরিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, পাও কুদরত দেই, পাও দিয়া চলার মতো চলতে পারে। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এইভাবে বান্দার হাত পাও চোখ খান, এমনকি বান্দায় ওয়া ইনসাআলানি লা উতিয়ান্না, যা চায় তাও আল্লাহ শুনিলায়। হোক সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা আমরার মুর্শিদুল মুর্শিদিন, পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাবর জীবনে হাত তুলতে দেরি হইছে, দোয়া কবুল হইতে দেরি হইছে না। আর এমন ভাবে তার অনুসারী বিশ্বাস তারা তান্ডে করতো, মুরিদান প্রত্যেকের বিশ্বাস আছিল, সাহাব কিবলায় হাত তুললে হাজার বৃষ্টি হইলেও বৃষ্টি বন্ধ হয়ে দিত। ঠিক না? ওই যাইব যেমন বিশ্বাস আছিল, আল্লাহর ওলি হাত তুলতে দেরি হইতো, বৃষ্টি বন্ধ হইতে দেরি হইছে না। এগুলা করছে না? আলালহুর জলসাত আপনারা আর গৌরব, আপনারা আর কিনারো সাহিত্য হজরতুল্লাহ আল্লামা হরমুজুল্লাহ শাহেদা সাহেব রহমতুল্লাহ আলাইহি রাত 10টার সময় বয়ান করা, এমন বৃষ্টি আইছে, এখন শাহেদা সাহেব মাইকেও হইন, সাহাব কিবলার স্টেজও আনিলাও, সাহাব আইলে বৃষ্টি বন্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ। হইতো না? সাহাব গেছেন গিয়া হইন, আল্লাহ অত রাইত আমার আওলাদিগুন লই আমি কই যাইমু মালিক। সুবহানাল্লাহ। হইতো না? আমার বাচ্চাইন তোরে অত রাইত আমি কই লিয়া যাইতাম, এত বৃষ্টি, হাজার হাজার মানুষ হইতা না? এমন দয়া আল্লাহ করছেন, আর বৃষ্টির কোনো সিটা পাওয়া গেছে না। যা আছে এটা জমিনও ফানিয়ে ভর্তি, কিন্তু শুধুমাত্র সামিয়ানার ভিতরে আল্লাহ বৃষ্টি দিছেন না। হোক সুবহানাল্লাহ। ওয়া ইনসাআলানি লা উতিয়ান্না, বান্দায় যা চায় তা শুনিলায়। বান্দা যখন আল্লাহর বনি যায়, তামাম সৃষ্টিকুল বান্দার অনুগত হয়ে যায়। সুবহানাল্লাহ। হইতো না? এইভাবে বনর বাগেও আল্লাহ আল্লাহরে মানে, বনর হাতিও মানছে না, আগুনেও জ্বালায় না, পানিয়েও ডুবায় না। সুবহানাল্লাহ। হইতো না? সাহেব কিবলা বুলতলি রহমতুল্লাহ আলাইহি হজ কুনানো আগুন লাগছে 1980 ইংরেজিত, আপনারা দেখবা স্টাডি করলে পাইবা। আগুন লাগছে মিনাত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, রারাইন মুহাদ্দিস সাহেব, বড় সাহেব সহ অনেকেই সাবর সঙ্গী। আগুন লাগছে, সাহেব কিবলা চিন্তিত, সাইড রশি কাটি আলগাছ বইতাছেন, আশপাশে সব তাবুত আগুন লাগছে, সাবর তাবুত একটা পশমও জ্বলছে না। হোক সুবহানাল্লাহ। এরারে আগুনেও জ্বালাইবনি, কারণ এরা আল্লাহর বনি গেছে। এরারে বাগেও খায় না, খায়নি,
খায় না বরং এরার তাবেদারি করে সুবহানাল্লাহ হইতো না খেনে বলে এরা রাসূলুল্লাহর আশিক উম্মত বনি গেছে, এরা আল্লাহর গোলাম বনি গেছে, যারা রাসূলুল্লাহর মহব্বত হাসিল করি লাইছে তারা আল্লাহর বনি গেছে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই। জীবনের চাইতে বেশি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারর জীবনের চাইতে বেশি প্রিয়। যখন মহব্বত তারার পরিপূর্ণ হয়ে গেছে তখন বনর বাগেও রাসূলুল্লাহর আশিক রাসূলুল্লাহর গোলামরে বনর বাগে খায়নি, খাইছেনি। ১,৫০০ বছর আগে হজরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সফিনা নাম শুনতে আপনারা মনে করতে পারেন কি জাত নাম? সাফিনা হইল আরবি নাম, এর অর্থ হইল নৌকা। সুবহানাল্লাহ হইতো না। আব্দুর রহমান আছিল তানোর নাম, আরো অনেক নাম আছিল। একদিন অনেক মাল একলগে বোঝাই করিয়া লইয়া যাইরা আল্লাহ নবী কইন সফিনা তুমি তো সফিনার লাখান একলগে সবটা তোমার মাঝে রই লইছো। সুবহানাল্লাহ হইতো না। এটারে তান গৌরবর বস্তু হিসাবে ইনাম প্রসিদ্ধ হয়ে গেছে। আবু হুরায়রা কইছেন তাই এটা প্রসিদ্ধ হয়ে গেছে, রাসূলুল্লাহর জবান মুবারক থেকে যেটা বাড়াই গেছে। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস সংক্ষেপে কই, যখন তাই কাফিরর তাবুত থেকে মুক্তি পাইছেন, এরা নিয়ে অনেক নির্যাতন করছে, তখন তাই পেরেশান। এমন সময় হঠাৎ দেখুন একটা বাঘ সামনে, বিশাল আকৃতির বাঘ। তাই কইন ও ভাগ, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ হইতো না। হওয়ার বাদে আর বাঘে তান দেখাইছেনি। তাই সারা দুঃখ হইয়া হইন কাফির হলে এইভাবে আমার এই করছে। তখন বাঘে কিতা করছে, তানরে নিরাপত্তা দিয়া, সিকিউরিটি হইয়া তানরে নিরাপত্তা দিয়া গন্তব্যত পৌঁছাইয়া দিছে। হোকা সুবহানাল্লাহ। শামসুল উলামা ফুলতলি সাবর জীবন দে হোকা। তাই মুমিনচোরার ফাড়ো, ওই যে ফেন্সুগঞ্জ মুমিনচোরার ফাড়ো, মুমিনচোরা চাবাগান আছে না, ওনার ভিতরে ফাড়ো সিল্লা তসলা বিশ্বনাথ হিসাবে উঠিয়া কইন বাঘে আইয়া শ্বাস ছাড়ছে, মাটিয়ে খাপছে। কিতা খাপছে? বাঘের শ্বাস ছাড়লে বলে মাটিও খাফে। তারা ডরাইয়া বিত সন্ত্রস্ত। দেখা যায় বাঘ সাবর কিনারো আইলো, সাবে বাঘর খানো খানে কিতা কইলা, বাঘ আবার বন্য জঙ্গলে গেল। কি হোক সুবহানাল্লাহ। কারণ কিতা বলে তারা ইমান এবং তাকওয়া তারার মাঝে আসিল, তারা রাসূলুল্লাহর মহব্বত হাসিল করছেন। আর আমরারও সারা জিন্দগি সেই শিক্ষাটা দিয়েছেন বাবা, আমরা যেন তারার যোগ্য উত্তরাধিকার হইতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুকা হোক, আল্লাহুম্মা আমিন। সুযোগ্য উত্তরসূরি হিসাবে সবরে কবুল করুকা হোক, আমিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই দামনও আমরা রাখেন হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুআজ্জাজ হাজিরিন, এখন পর্যন্ত এই মাহফিলর আজকে মনে হয় কোনো কালেকশন হয়েছে না, নাই? তা আমার ভাই হিসাবে তাই তো এটা খুব খুব আলহামদুলিল্লাহ। আপনারা মায়া করেন, মিলাদ শরীফ পড়িয়ে দোয়া করবা। আর যদি আপনারা এখন আগামী বছরই মাহফিল হইতো চাইন নানি, এটা আপনারা ঐতিহ্যবাহী মাহফিল 16 বছর থেকে আল্লাহ তৌফিক দিছেন।